নেত্রকোনা দুর্গাপুরের সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করায় নির্যাতনের শিকার হয়েছে পুরো একটি পরিবার। নামাজের স্থানে প্রস্রাব করার প্রতিবাদ করায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আবু দারদার নামের এক যুবক। নির্যাতন থেকে বাঁচেনি তার 9 বছরের শিশু কন্যা সহ তার স্ত্রী। আমি ইসলাম গ্রহণ করছি, গ্রহণ করানোর পরে আজকে 1 মাস, দীর্ঘ 1 মাস হওয়ার পরে আমার আমার এলাকাবাসী 2 দিন ভালোই আসলো। ভালো থাকানোর পরে এলাকাবাসী আমার খুব অত্যাচার করতেছে। আমার ভাসুরগুলা 4 জন অত্যাচার করতেছে, জালেরা অত্যাচার করতেছে। 4বার করে বিচার করে দিচ্ছে। বিচারের মধ্যে আমরা বিচার পাইছি না। গতকাল সোমবার ভোরে উপজেলার বাকুলচূড়া ইউনিয়নের রামনগর গ্রামে বসতঘরে হামলা চালিয়ে মারধর সহ তাদেরকে প্রাণনাশের হুমকি দেয় স্থানীয় হরেকৃষ্ণের নেতৃত্বে বেশ কয়েকজন। আগুন ধরাই দিব, আমরা খোলা ফাললে ঘরে ঘুরতে থাকলে ঠিক আছে, ঘরে তালা বাইরে দিকে ভর্তি লাগে। আমরা যদি আমরা সবাই দিচ্ছে একদিন সবাই দিচ্ছে পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। জানা যায় গত 1 মাস পূর্বে স্বেচ্ছায় সহপরিবারে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মে গ্রহণ করেন তারা। পরিবর্তন করেন তাদের নামও। তারপরে কালকে রাতে অনেক হয়েছে, মাইয়ার আগে ফিরাইছে, মাইয়ারে ফিরানো করে পোলারে ফিরাইছে, ফিরানো করে তো কোনো কিছু হয় নাই। তারপরে কি করছে, আমি গেছি মোরা নামাজ পড়বার মধ্যে আমার দেখি সারা প্রস্তাব কথা হরে কৃষ্ণ প্রস্তাব করানোর পরে আমি নিচে সারা তুই প্রস্তাব করস, আমি কি নামাজ কি করি না? হ্যাঁ, আমার একটা গালি দিছে, কয় কি তোমার কি জায়গা মতন আমি প্রস্তাব করি? এই গালিটা দিছে। এই গালিটা আবার হ্যাঁ বাপে শুনছে, শোনানোর পরে কয় কি তোর কাকি লাগে না? কয় কি আর কাকি মায়ের অমুক তুমুক, কাকির অমুক তুমুক, কাকির দিয়ের অমুক তুমুক, এইসব নারায়ণ জানি বকাচারি খারাপ করে বকাচারি করতেছে। পরে যাই নাই ঠিক আছে, আমরা যাই নাই, আবার এটা বাপের সম্পদ, আমি বাপের সম্পদ ছেড়ে কেনা যাবো ঠিক আছে। আবার যে সময় আত্মসম্পদ খুলাইবো সে সময় আমি অন্য জায়গায় একটা বাড়ি করতে পারবো, সে সময় আমি চলে যাবো। আর সে আবার জোর করে আমাকে যে হেরা ঠিক আছে, জোর করে আমার বাড়ি ঘর থেকে খাতায় দিয়ে আসে, আগুন দূর করছে যে বাইরে দূরে আমার করছে। তবে ধর্মান্তরিত হওয়ায় তাদের উপর ক্ষিপ্ত হন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। নিয়মিত তাদেরকে অকাত্য ভাষায় গালাগালি সহ এলাকা ছাড়ার হুমকি ধামকিও দিয়ে আসছিলেন স্থানীয়রা। তবুও এলাকা না ছাড়ায় স্থানীয় হরেকৃষ্ণ তাদের উপর চড়াও হন। ঠিক আছে, এই যে বলবো যে খুব দিছে, আমি যদি আজকে মারা যেতাম আমার ছেলে মেয়েটি কে দেখতো? আমার ছেলে মেয়েটি কে দেখতো? হেরা তো হেঁটে মেয়ে দিত না ঠিক আছে। আমার যে আপনি করে মার দূর করছে ঠিক আছে, আমি সত্য বিচার চাই। হ্যাঁ, জনগণের কাছে সত্য বিচার চাই, যে আমার বিচারটা যে শক্ত হয় ঠিক আছে, যে আমার মতন আরেকজন যে আমার নির্যাতন না হয়। সকালবেলা খেত দিছে, তোর বাড়ির থেকে যদি না যাস তোর পেট চলে, তোর মাইরালাম। আর তোর কোন বাপ আছে বাংলাদেশে, তোর কোন বাপ আছে সেরা বাপ আমার দ্বারা নিয়ে কি শিবানী, হরচরণ, হরেকৃষ্ণ আর হলো মন্ড তারা মাছ। রিফাত আহমেদ রাসেল, সুসং, দুর্গাপুর, নেত্রকোনা।